আজকে আমরা যাচ্ছি ভারতের মায়ং রাজ্যে, যেখানে তন্ত্রমন্ত্র সাধনা করা হয়। মায়ংকে বলা হয় জাদুর দেশ। সেখানে প্রাচীনকাল থেকে তন্ত্রমন্ত্র সাধনা করে আসছে তান্ত্রিকরা। এখন তো সেরকম আর কিছু নেই, কিন্তু রয়েছে সেই নিদর্শনগুলো এক মিউজিয়ামে। সেই মিউজিয়াম দেখতে আমরা ছুটে চলছি সেই আসামের উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে আপনারাও এক নজরে দেখে আসুন সেই ঐতিহাসিক দুর্লভ ম্যাজিকের সরঞ্জামগুলো। তো চলে এলাম বন্ধুরা এই সেই মিউজিয়ামটি, বা এটিকে জাদুকরও জাদুঘর, যেখানে সব কিছু সংরক্ষণ করা রয়েছে। তো আমরা এর ভিতরে প্রবেশ করলাম। তো করার পরেই প্রথমেই আমরা যে জিনিসগুলো দেখতেছি আর কি বলবো, যে এতটাই ভালো লাগতেছে যে এতদিন শুনে আসছি। আর এই যে লোকটির ছবি এখানে আপনারা দেখতে পারতেছেন, তো সর্বশেষ কিন্তু ওই ছবির যে লোকটি, ইনি কিন্তু সেই ম্যাজিকগুলো প্র্যাকটিস বা শিখেছিলেন বলে এই জায়গায় সব লেখা রয়েছে। তো তার ছবি কিন্তু মিউজিয়ামে রাখা হয়েছে, যে হঠাৎ করে কথা বলতে বলতে ম্যাজিক করে তিনি সবার সামনে ভ্যানিশ হয়ে যেতেন। ইনি সেই কথাই বলতেছে। আর এই জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য মিউজিয়ামে দেখার জন্য টিকিট কাটতে হবে। বাইরের দর্শনার্থীদের জন্য 400 টাকা এবং ভারতীয়দের স্থানীয়দের জন্য 50 টাকা টিকিটে এই জায়গায় ভ্রমণ করতে পারবেন। এবং ক্যামেরা ভিডিও করার জন্য এই জায়গায় আপনাদেরকে পারমিশন নিতে হবে। তো প্রথমেই যে বিষয়টা আমি লক্ষ্য করলাম, এই জায়গায় রয়েছে বিশাল বড় এক মহিষের শিং। এই মহিষকেই বলি দিয়ে এক কথায় তান্ত্রিকরা সাধনা করেছিল। তার সেই শিং এখানে রাখা রয়েছে। আরও ভিতরে রয়েছে অনেক কিছু দেখার। তো আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমেই আমাদেরকে দেখালো যে গ্রামের সেই সময়ের জীবনযাত্রা কেমন ছিল। এটি একটি তৈরি করে রাখা হয়েছে এই জায়গায় কার্টুন দিয়ে। তো এইভাবেই কিন্তু সেই সময় ম্যাজিকগুলো করা হতো। তো ইনি আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। ইনি কিন্তু এই জায়গায় দায়িত্বে কেয়ারটেকার রয়েছেন। আর এই জায়গায় রয়েছে পুরনো দিনের যে পালকি। এখানেই এই পালকি করে আগে যাওয়া আসা করতো লোকজন বা রাজারা। তো এই জায়গায় সে পালকি রয়েছে, নতুন বউ নিয়ে যাওয়া হতো এইগুলোতে। আর এই যে বাহনগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সে সময়ে যে পুজো হতো, সে পুজোয় পঞ্চমী না কি যেন একটা তখন তারা বলল। তো এগুলোর মধ্যে এই ম্যাজিক এই যে সাধনাটা, এগুলো দিয়ে করা হতো। আরও এই সাইডে অনেক কিছু দেখানোর রয়েছে। চারিদিকে শুধু তান্ত্রিকদের ছবি দিয়েই ভরা রয়েছে। সব কিছু এখানে রাখা রয়েছে। আর ইনি বলতেছে যে এক সময় একটি পূজা হতো, যেখানে স্বয়ং যে হিন্দু দেবতা আছে তার সঙ্গে দেখা করার জন্য এই সাধনাটা করা হতো। তো 2 জন লোক যখন এই সাধনা করেছিল, তখন ফেরত আসার সময় যাকেই এই তরোয়ার দিয়ে প্রথমে পড়বে, তাকেই কিন্তু জব করে তার রক্ত দিয়ে তার রক্ত পান করতে হবে। এজন্যই সবাইকে নিষেধ করছিল যে কেউ বাড়ির বাইরে বের হবে না। তো এই যে একটু আগে যে পাথরগুলো দেখলে, সেগুলো দিয়ে কিন্তু একসময় মারামারি হতো। সেই সময়ে সে পাথরগুলো এখানে রাখা রয়েছে। আর এই চাকুটি দিয়েই কিন্তু সেই সময় ওই মানুষকে বলি দিতে না পেরে সামনে কলার গাছ কেটে কলার গাছের যে ভিতরের পানি আছে, এটি কিন্তু খাওয়া হতো।
তো এই দিকে চারপাশেই শুধু দেখতে পারতেছেন তান্ত্রিকদের ছবি। এটি থেকে কিন্তু বোঝা যায় বা অনুমান করা যায় যে একসময় এখানে তান্ত্রিকদের কত প্রচলন ছিল। আর মূল আকর্ষণ এটি হচ্ছে সেই মন্ত্রপুত বই, যেখানে সব মন্ত্র রাখা রয়েছে। তো এই জায়গায় আরও বই আছে, কিন্তু এগুলো আলাদাভাবে সংরক্ষণ করা রয়েছে। তো এটি কিন্তু ইনি খুলে আমাদেরকে দেখাচ্ছে। তো এই যেই বইটা বা যেখানে লেখা রয়েছে, এটি কিন্তু একটি গাছের ছালের মধ্যে লিখে রাখা হয়েছে। তো এটির বয়স মানে এই বইটির বয়স প্রায় আনুমানিক 500 বছরেরও উপরে। তো এত যুগের পর যুগ ধরে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে। এই জায়গায় আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাছের ছালগুলো কিন্তু বোঝাই যাচ্ছে এখানে। আরও একটা কথা, মানে ম্যাজিক, এই জায়গায় যে বাঘকে মারা হতো মন্ত্র দিয়ে, সেই মন্ত্র কিন্তু এখানে রয়েছে। আর এই যে জালটি দেখতে পাচ্ছ, সেই সময় কিন্তু বাঘকে এটি দিয়ে তোলা হতো। আর এই যে বাঘের হাড্ডি, বাঘের চামড়া, এখানে সব কিছুই রাখা হয়েছে। আর এই যে আলমারিগুলো দেখতে পারতেছো মিউজিয়ামের, এর ভিতরেই কিন্তু রাখা রয়েছে সেই যুগের যে মন্ত্রগুলো, সেখানে বর্তমান কাগজে এগুলো সংরক্ষণ করা রয়েছে। আর এই যে তান্ত্রিককে দেখতে পারতেছো, ইনি কিন্তু এখন বেঁচে আছে। তো তার কাছ থেকে আমরা সেই ম্যাজিকগুলো দেখব। তো মায়ংয়ের সেই জাদুঘরে যে ম্যাজিকগুলো রাখা হয়েছে, তাদের এনার ছবিও রয়েছে। ইনিও একজন তান্ত্রিক, দুইজনের মধ্যে ইনি একজন এই যে বর্তমানে বেঁচে আছে সেই মায়ংয়ে ঐতিহ্য ধরে রেখে। তো ইনি সেই। তো এভাবে কিন্তু এই ম্যাজিক দিয়ে শরীরের ব্যথা বা অন্য কোনো অসুখ, এইভাবেই এগুলো কিন্তু নির্মূল করা হয়। আর ইনি কিন্তু দেশের বাইরে থেকে অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, নাম সুনাম এনার দেশের বাহিরেও অনেক জায়গায় রয়েছে। তো ইনি এগুলো পুরস্কার পেয়েছেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আর সাপোর্টের আমার অনেক প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।